প্রথমে আপনাদের একটা ডেথ সার্টিফিকেট দেখাই, দেখুন। যে ডেথ সার্টিফিকেট দেখছেন বলরাম নন্দী, আর ডেথ সার্টিফিকেট দিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সার্টিফিকেট বার করতে গিয়েছিলাম, যে আমার নামে বেরিয়ে আসে, প্রচুর চাপেই আছি এবং যে কোনো কাজ করতে যাচ্ছি কোনো সফল হচ্ছে না। ডেথ সার্টিফিকেট না হলে কোনো কাজ হচ্ছে না। যিনি কথা বললেন তার নামেই ডেথ সার্টিফিকেট, অর্থাৎ ডেথ সার্টিফিকেট যার নামে দেয়া হয়েছে তিনি জীবিত, তার বাবার ডেথ সার্টিফিকেট, তার বাবা মারা গিয়েছেন কিন্তু ডেথ সার্টিফিকেটে তার নাম, এবং ডেথ সার্টিফিকেটে এলো ছেলের নাম। যে ছবি আপনারা দেখলেন, কিভাবে হলো, সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এটা কিভাবে হলো? ছেলে তিনি আমাদের সঙ্গে কথা বললেন, বাইট দিলেন তিনি, তার নামে ডেথ সার্টিফিকেট, মারা তো গিয়েছেন তার বাবা। একদমই, দেখো তমশ্রী, উত্তম নন্দী নামে চন্দ্রকোনা পৌর এলাকার এক বাসিন্দার শারীরিক অসুস্থ হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন এবং সেই চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। তারপর এই উত্তম বাবুর ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য তার ছেলেরা যখন বারবার যায় এবং আবেদন করে, তারপর যখন ডেথ সার্টিফিকেট মূলত হাতে পায়, তখন বলরাম নন্দী অর্থাৎ উত্তম বাবুর ছোট ছেলে তিনি দেখেন যে সেই ডেথ সার্টিফিকেটে তার নাম অর্থাৎ বাবার জায়গায় তার নামটি রয়েছে। এই নিয়ে সমস্যায় পড়েন এই চন্দ্রকোনার পরিবার। তাদের দাবি যে ডেথ সার্টিফিকেটে তার নাম থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সরকারি বিভিন্ন দপ্তরে, যার ফলে আমরা এই বিষয়ে সুকান্ত, সমস্যা তো হবে এটা বোঝাই যাচ্ছে, কিন্তু বিষয়টা হলো যে যিনি উত্তম বাবু যিনি মারা গিয়েছেন তিনি তো হাসপাতালেই ভর্তি ছিলেন, তাহলে হাসপাতালের কাছে তো রেকর্ড ছিল, তারপরেও এত বড় ভুল হলো কি করে? তমশ্রী, এক কথাই বলা যায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি, যে গাফিলতির ফলে এই ঘটনা ঘটেছে। কারণ উত্তমবাবু তিনি চিকিৎসাধীন ছিলেন, কি করে তার ছেলের নাম অর্থাৎ বলরাম নন্দীর নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হলো, এই বিষয়টা নিয়েই তার পরিবারও যেমন প্রশ্ন করছে এবং অন্যান্যরাও সেই একই প্রশ্ন তুলছেন। সেই প্রশ্নের উত্তর আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সুপারের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য টেকনিক্যাল সমস্যা বলে এড়িয়ে গিয়েছেন। এখন দেখার যে কিভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এই ডেথ সার্টিফিকেট সংশোধন করে। সুকান্ত, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। হাসপাতাল সুপার তিনি বলছেন যে একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, তাই জন্য শোনাবো প্রথমে তার বক্তব্য। বলার তো কিছু নেই, এটা কিছু একটা টেকনিক্যাল এরার হয়েছে, এটা তো কোনো ইয়ে নয়। ওটা ডকুমেন্টেশন ইয়ে করলে এসে আমাদের সাথে যোগাযোগ করলেই ওটা ঠিক হয়ে যাবে। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, হাসপাতাল সুপারের বক্তব্য শুনে যেটা মনে হলো, একটা গাছাড়া ভাব, এত বড় একটা ভুল তারপরে এই রকম একটা গাছাড়া মনোভাব। একদমই তমশ্রী, কারণ হাসপাতাল সুপার পরিষ্কার করে স্পষ্ট করে জানাচ্ছেন যে টেকনিক্যাল সমস্যা, কিন্তু প্রশ্ন এখানেই যে কেন এই ধরনের এত বড় ভুল। এটা হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা যেখানে পরিষেবা হয় এবং জেলার যেখানে মেদিনীপুর জেলা মেডিকেল কলেজের মতো একটা উন্নত জায়গা, সেই জায়গার কর্মীরা কি করে এই ভুল করতে পারেন, এই প্রশ্নই উঠছে তমশ্রী। বেশ সুকান্ত।